আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ অর্থ কী? আস্তাগফিরুল্লাহ কখন পড়তে হয় এবং এর ফজিলত সম্পর্কে আজকের আলোচনা থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আস্তাগফিরুল্লাহ একটি আরবি শব্দ। আস্তাগফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এ দোয়াটি পাঠ করা হয়। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা অনেক সময় আস্তাগফিরুল্লাহ বলে থাকি। আস্তাগফিরুল্লাহ সচরাচর ব্যবহৃত একটি বাক্য, যদিও বাক্যটির অর্থ অনেক গভীর, তবে আমরা অর্থ না জানার কারণে এর ভাব গাম্ভীর্য বজায় রাখতে পারি না। আস্তাগফিরুল্লাহ সম্পর্কিত বেশ কয়েকটি দোয়া আছে। আপনি নির্দিষ্ট একটি অথবা চাইলে প্রতিটি পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। ১ নম্বর দোয়া, আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। ২ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে প্রত্যাবর্তন করছি। ৩ রাব্বিগফিরলি ওয়া তুবু ইলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম অর্থ হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী রহমশীল। আস্তাগফিরুল্লাহ কখন পড়তে হয়? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করতেন। তবে শুধু নামাজের পরই না, যে কোনো সময়ে দোয়াটি পাঠ করা যায়। এই ইস্তেগফারটি কমপক্ষে ৭০ থেকে ১০০ বার পাঠ করা উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে ৭০ থেকে ১০০ পর্যন্ত পাঠ করতেন। আস্তাগফিরুল্লাহের ফজিলত। আস্তাগফিরুল্লাহের প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, যাদের আমলনামায় অধিক ইস্তেগফার পাওয়া যাবে। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে ৭০ বার ইস্তেগফার পাঠ করতেন। অপর একটি হাদিসে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা গুনাহ করে বলল, হে রব, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ বলেন, আমার বান্দা জেনেছে তার একজন রব আছে যিনি পাপ ক্ষমা করেন এবং পাকড়াও করেন। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। হাদিসে আরও এসেছে, কেউ শুক্রবার ফজরের আগে যদি ৩ বার বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তবে তার গুনাহ সমুদ্রের ফেনা সমান হলেও তা ক্ষমা করে দেওয়া হয়। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হে আমার বান্দা, তোমরা দিনে রাতে ভুল করে থাকো আর আমি সব পাপ ক্ষমা করি, তাই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তার বান্দারা যখন ইস্তেগফার পড়ে তখন আল্লাহ তাআলা তার বান্দাদের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহর ক্ষমা প্রার্থনার জন্য ইস্তেগফার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি একটি উত্তম আমল। আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং নতুন হলে ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।